বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বিমানবন্দরে স্বামীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার। ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শিরিন চৌধুরী এবং তার স্বামীকে গ্রেপ্তার করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। আজ দুপুরে অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর জানিয়ে দিব, 4 দেশের 6 শহরে বাড়ি রয়েছে অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমারের। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। শেখ হাসিনার আমলে তিনি বিদেশে পাচার করেছেন কোটি কোটি টাকা, গড়েছেন বিদেশের বিভিন্ন শহরে লাক্সারিয়াস হাউস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এবারে জানাবো, কারাগারে ডিভিশন পাচ্ছেন 43 ভিআইপি, থাকছেন যে সুবিধায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর এ পর্যন্ত 37 জন আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিত্ব গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে সরকারের নির্দেশে কারাগারে ডিভিশনে রাখা হচ্ছে। তারা যে যে সুবিধা পাবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে অবসরের ঘোষণা দিলেন সাকিবুল হাসান। টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান। আজ ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে সব বিষয় উল্লেখ করে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। জানাবো, ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিজিবির হাতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার, দৌড়ে পালালো আরেকজন। লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। তাকে জিজ্ঞাসাবাদের সময় সঙ্গে থাকা আরেকজন দৌড়ে ভারতে পালিয়ে যায়। গতরাতে কুড়িগ্রামের ভুরুঙ্গমারি থানার দলভিটা এলাকায় ভোটহাট বাজার থেকে মোজাফফর হোসেন নামে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিমানবন্দরে স্বামীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার। ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শিরিনা চৌধুরী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। আজ বুধবার দুপুরে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, আজ দুপুর 12টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী এবং তার স্বামী মাহবুজুর রহমান ওরফে মাসুদুর রহমান। ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেকে ইউপি চেয়ারম্যান বলে পরিচয় দেন তিনি। পরে ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে জানতে পারেন শিরিন চৌধুরীর বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। পরে তাকে এবং তার স্বামীকে আটক করা হয়। তিনি এবং তার স্বামী আরও জানান, বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ তাদেরকে খোঁজ করছিল। আজ বৃহস্পতিবার 2 জনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 4 দেশের 6 শহরে বাড়ি অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমারের। আওয়ামী লীগ সরকার এর আমলে পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং তার অপকর্মের ব্যাপারে আওয়ামী লীগ সরকার প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায়নি কেউ। প্রলয় কুমার জোয়ারদার নেত্রকোনার বারহাট্টা জিতন গ্রামের ধলাই নদী দখল করেছেন ফিশারি। জেলার বিভিন্ন এলাকায় 4 থেকে 500 জনকে বিভিন্ন দপ্তরে চাকুরি দিয়ে কোটি কোটি
টাকার বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকায় তৈরি করেছেন আধিপত্যের সাম্রাজ্য। তবে পলয় কুমার জোয়ারদারের বাবার দাবি, বিনা টাকায় চাকরি দিয়েছেন তার ছেলে। পলয় কুমার জোয়ারদার উপজেলার বারহাট্টা সদর ইউনিয়নের জিতন গ্রামের উপেন্দ্র জোয়ারদারের ছেলে। জানা গেছে, পলয় কুমার জোয়ারদার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নের জিতন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। প্রথমে এনএসআইয়ের চাকরি করতেন তিনি। পরে চাকুরিবিধি লঙ্ঘন করার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয়। পরে তথ্য গোপন করে 24তম বিসিএসে সহকারী পুলিশ সুপার এএসপি হিসেবে যোগদান করেন। গণপিটুনির পুনরাবৃত্তি রোধে নাগরিকদের সহযোগিতা চায় গণপুলিশ। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি শেখ হাসিনার বিশ্বস্ত হয়ে ওঠেন। তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রোটোকল অফিসার হিসেবে যোগদান করার পর থেকে শুরু হয় তার ক্ষমতার আধিপত্য, চাকুরি বাণিজ্য। সেই সুবাদে পলয় কুমার জোয়ারদার বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, এনএসআই, ডিসি অফিস, জজকোর্ট এবং স্থানীয় স্কুল ও কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন দপ্তরে চাকুরি বাণিজ্য শুরু করেন। কয়েক বছরে তিনি কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য শুরু করেন। এসব চাকুরি বাণিজ্য বিষয়টি হ্যান্ডেল করতেন তার ছোট ভাই শ্যামল জোয়ারদার। প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার হওয়ার পর তিনি তার চাচাতো শ্বশুর স্বপন ভট্টাচার্যকে সংসদ নির্বাচনে যশোর 5 মণিপুর আসন থেকে আওয়ামী লীগের এমপি নির্বাচিত করেন। 2018 সালে নির্বাচিত হলে স্বপন ভট্টাচার্যকে পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। মন্ত্রী হওয়ার পেছনে তার সবচেয়ে বড় অবদান রাখেন পলয় কুমার জোয়ারদার। এভাবেই তিনি শেখ হাসিনার আমলে তার স্ত্রী মারা যাওয়ার পর শ্রাদ্ধ অনুষ্ঠানে 8 থেকে 9 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এভাবে কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের 4টি শহরে তার 6টি বাড়ির সন্ধান পেয়েছে দুদক। কারাগারে ডিভিশন পাচ্ছেন 43 জন ভিআইপি, থাকছেন যেসব সুবিধায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোট 37 জন এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপুটে কর্মকর্তারা গ্রেপ্তার হয়ে কারাগারে বাসিন্দা। বন্দীদের মধ্যে এখন পর্যন্ত সারা দেশে 43 জন ভিআইপি পাচ্ছেন কারাগারের ডিভিশন সুবিধা। কারাগার সূত্র থেকে জানা গিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি এবং খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল, সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াইল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক আইজিপি একেএম শহীদুল হককে আবেদন মঞ্জুরের পর সরকারের বিভিন্ন ডিভিশনে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। বর্তমানে সারা দেশে কারাগারে রয়েছে 43 জন ভিআইপি, যাদের মধ্যে 10 জন জেল কোড অনুযায়ী ডিভিশন সুবিধা পাচ্ছেন। কারাগারে ডিভিশন মানে আলাদা একটি নির্ধারিত ভবনে থাকার সুবিধা পাবেন তারা। সাধারণ বন্দীদের তুলনায় ডিভিশন পাওয়া বন্দীদের খাবারের তালিকায় 2-1টি আলাদা আইটেম থাকতে পারে। এছাড়াও 5 আগস্টের আগে গ্রেপ্তার সরকারি কর্ম কমিশন পিএসসি উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও সহকারী পরিচালক এসএম আলমগীর কবির পাচ্ছেন ডিভিশন সুবিধা। অবসরের ঘোষণা দিলেন সাকিবুল হাসান। টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, টি-20 বিশ্বকাপ ছিল এবং সংস্করণে তার শেষ ম্যাচ, তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানের হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব জানিয়েছেন, অবসরের বিষয় তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর থেকে দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে তারপর অবসর নিতে চান তিনি। সাকিবুল হাসান ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপের সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-20 খেলেছেন।
ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।